ভোটমুখী বঙ্গে চড়ছে রাজনীতির পারদ। চোপড়ায় শুরু শাসক বিরোধী তরজা। তৃণমূলের দলীয় ব্যানার ফ্লেক্স ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সোমবার মাঝিয়ালি গ্রামের একাধিক এলাকার ফ্লেক্স এবং ফেস্টুন ছেঁড়া অবস্থায় দেখতে পান দলীয় কর্মীরা। রাতের অন্ধকারে বিরোধীরা এই কাজ করছে বলে অভিযোগ শাসক দলের। ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তৃণমূলের মাঝিয়ালি অঞ্চল নেতৃত্ব। তৃণমূলের নির্বাচনী কনভেনার আকবর আলী বলেন, এলাকায় বিজেপি জনসমর্থন হারিয়েছে। নিজেদের পায়ের তলার মাটি সরে যাওয়ায় ভয় পেয়ে এসব কাজকর্ম করছে। যেটা হচ্ছে বিজেপি জানতে পারছে যে ওদের এখানে কোনো খাওয়া নাই, ওনাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। আজকে সেই জন্য আমাদের ব্যানার এবং ফ্ল্যাগ ছিঁড়ে বেড়াচ্ছে। ইচ্ছাকৃতভাবে শাসক দলকে উত্তেজিত করার চেষ্টা করছে বিজেপি, দাবি তৃণমূলের অঞ্চল সভাপতি একরামুল হকের। মানে লাগানোর জন্য ইচ্ছাকৃতভাবে এগুলো করতেছে যেন আমরা উত্তেজনা হই, ওনাদের সাথে একটা ঝামেলা হয়। কিন্তু আমাদের দল নির্দেশ, ওনারা বলছে শান্ত শৃঙ্খলা ভাবে থাকুন, কিন্তু ওনারা ইচ্ছা করে ভাবে আমাদের কাঁচাগালিতে মনসুরের বাড়ি যেখানে আমরা দাঁড়ায় আছি, এখানে আমাদের টোটাল এখানে ব্যানার ছিল, সবগুলো ছিঁড়ে ফেলে দিচ্ছে। ওনারা ইচ্ছাকৃত ভাবে করছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি। তৃণমূলের সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন চোপড়ার বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারী। তিনি বলেন, এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো সম্পর্ক নেই। তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই ঘটনা ঘটিয়েছে। নিজেদের দলের কোন্দল ঢাকতে অকারণে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে। দেখুন, টিএমসির তো এখন আর বুঝতে পারছেন পরিস্থিতিটা খুবই খারাপ, এত খারাপ। সেই পরিস্থিতিটা এখন ওরা বুঝতে পেরে গেছে যে এখন জনগণ ভোট টোট দিবেন না। তাই কোনো একটা আমাদের প্রচার ইস্যু করে প্রচারটাকে একটু থামিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। এখন ওরা নিজেদের ব্যানার নিজেরাই খুলে ফেলে, নিজেরাই মারামারি করে, এবং কি নিজেরাই কখনো ব্যানার ছিঁড়ে। খালি এখন না, লোকসভা ভোট, গ্রাম পঞ্চায়েত ভোট, বিধানসভা এর আগেও ভোট হলো। এরা তখন থেকেই এখানে, আজকে না, এই যে পাড়াটা আমার যে বুথ, এখানে দীর্ঘদিন ধরে ওই একই সমস্যা, ওই ব্যানার। তবে ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে এখনো স্পষ্ট নয়। প্রশাসনের কাছে অবিলম্বে ঘটনার তদন্তের দাবি জানাচ্ছে তৃণমূল। নন্দদুলাল সরকারি রিপোর্ট, ক্যালকাটা নিউজ।